আমার সামনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন সেই বোর্ড হচ্ছিল জিডি সাইট কন্ট্রোল বোর্ড। মূলত পাওয়ার দেওয়ার সাথে সাথেই ধোঁয়া বের হয়েছে, মেশিন চলে নাই। ঠিক আছে, কি কারণে ধোঁয়া বের হয়েছে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আর এইখানে আরেকটা বোর্ড দেখতেছেন, এটা ইরোর 4। এটা আমি নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো যে ইরোর 4 আসলে কিভাবে এই বোর্ড ঠিক করবেন, দেখিয়ে দেব। তা চলুন, আমি এই যেহেতু পুড়ে গেছে যে বোর্ডটা, গন্ধ বেরিয়েছে, ধোঁয়া বেরিয়েছে, এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা আমি খুলে নিয়েছি। এটা মূলত মেশিনে লাইন দেওয়ার সাথে সাথে ধোঁয়া বের হয়েছে। কী কারণে ধোঁয়া বের হয়েছে দেখেন। মূলত এই যে এইখানে দেখতে পাচ্ছেন মাইক্রন রেজিস্ট্যান্স, এই মাইক্রন রেজিস্ট্যান্সটা পুড়ে ধোঁয়া বের হয়েছে। দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে, এই যে কালো হয়ে গেছে। এই মাইক্রন রেজিস্ট্যান্স পুড়ে গেলে এরকম ধোঁয়া বের হয়, আবার পার্টসগুলো পুড়ে গেলেও ধোঁয়া বের হয়। কারণ যে কোনো কারণে হতে পারে, কারণ সার্কিট বোর্ড পুড়তেই পারে। ঠিক আছে, দেখেন আমি যে খুলে নিচ্ছি, এই খুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, জাস্ট খোলার সাথে সাথে দেখেন এখানে সিরামিক্সগুলো ছুটে যাচ্ছে, তার মানে এমন পুরা পুড়ছে, এই পুড়ে আপনার সব সিরামিক্সগুলো খুলে পড়ে যাচ্ছে। আর দেখেন ভিতরে যে মাইক্রন রেজিস্ট্যান্সের যে কয়েল থাকে সেই কয়েলটা পুড়ে গেছে। মূলত এই পুড়ে যাওয়ার কারণে আপনার ধোঁয়া বেড়েছে আর মেশিন চলতেছে না। কারণ এই মাইক্রন রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গেলে এর সাথে আরও কিছু পার্টস জড়িত থাকে, যে এই পার্টসটা দেখতে পারতেছেন, এই মসফেটটা আমি মেপে দেখতেছি, এই মসফেটটা শর্ট আছে। এই মসফেটের সাথে কিন্তু আরেকটা পার্টস থাকে, রেজিস্ট্যান্স থাকে, এসএমডি রেজিস্ট্যান্স 10 ওহমসের। এই রেজিস্ট্যান্সটা কিন্তু মানটা আমি দেখতেছি, দেখি মান ঠিক আছে কিনা। আগে এই মসফেটটা আমি চেক করে দেখতেছি। এই মসফেটটা মূলত হচ্ছিল 6P 60V মসফেট। এইটা শর্ট হয়ে গেছে, এই মাইক্রন রেজিস্ট্যান্সের সাথে এটাও শর্ট হয়ে যায়। তা দেখতে পাচ্ছেন আমি এসএমডি রেজিস্ট্যান্স মেপে দেখতেছি, এখানে 200 ওহমস দেখাচ্ছে। ভালো করে দেখি, এখানে আপনার 196 ওহমস দেখাচ্ছে। এটা হচ্ছিল 10K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে আপনার 196। তাই আমি এখন মসফেটটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি মেপে দেখব। দেখেন 9.93, তার মানে 10K রেজিস্ট্যান্স 10K আছে। ঠিক আছে, দেখেন 10K আছে। আমার যে মসফেটটা আছে, এই মসফেটটা শর্ট থাকার কারণে কিন্তু আমার এই রেজিস্ট্যান্স শর্ট দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখন ওহমস দেখাচ্ছে আর কি। আমি এখন এই মসফেটটা লাগিয়ে দিচ্ছি। কারণ যখনই মাইক্রন রেজিস্ট্যান্স যাবে, এর পাশে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর কারণে কিন্তু সেই কম্পোনেন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এই আশেপাশে পার্টসগুলো মেপে দেখতেছি। ঠিক আছে, এরপরে দেখেন এখন কিন্তু আমি যে নতুন লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার শো করতেছে। ঠিক আছে, আমি নতুন একটা মাইক্রন রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। দেখেন এই মানে নতুন একটা নিয়েছি, এটা ওহমস হচ্ছিল 220 ওহমস। আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই মাইক্রন রেজিস্ট্যান্স কেটে গেলে আরও পাশে যে কম্পোনেন্টগুলো থাকে, পার্টসগুলো, সেই পার্টসগুলোও নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেইগুলো চেঞ্জ করে দিতে হয়। এরপর আমি দেখেন আপনার পাওয়ার দিয়ে আপনাদের দেখে দিচ্ছি যে আমার বোর্ড ঠিক আছে কিনা। এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন আমি পাওয়ার লাইন দিয়ে দিচ্ছি, প্রথমে সিরিজ লাইন ব্যবহার করবেন সব সময়। দেখেন আমার এখানে ডিসপ্লেতে কিন্তু লাইট জ্বলতেছে, মানে ডিসপ্লেতে লাইন চলে আসছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।